আমাদের আজ খুতবার আলোচনার বিষয় হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অধিকার। পিতামাতার অধিকার কার উপরে? সন্তানের উপরে। কার উপরে? সন্তানের উপরে। আমরা প্রত্যেকেই কারো না কারো সন্তান, ঠিক কিনা? সেই আমাদের পিতামাতার অধিকার আমাদের উপরে আছে কিনা? আছে। তা আমরা এটা নিয়ে আজ আলোচনা করব। আগামী জুমা যদি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দেন, আমরা সন্তানের অধিকার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা মনোযোগ সহকারে শুনব। আমরা এই পৃথিবীতে এসেছি প্রত্যেকেই পিতামাতার ওসিলায়, ঠিক কিনা? পিতামাতা না থাকলে কি আমরা এই দুনিয়াতে আসতে পারতাম? সন্তান জন্মাবার বহু আগ থেকে পিতামাতা কিন্তু সন্তানের কল্যাণের জন্য, সুখের জন্য অস্থির, ঠিক কিনা? ঠিক না? অস্থির। তারা নিজের সুখ বিসর্জন দেন সন্তানের সুখের জন্য। নিজের সুখকে তিনি কোনো সুখেই মনে করেন না, নিজের দুঃখকে তিনি কোনো দুঃখই মনে করেন না। সন্তানের প্রতি পিতামাতার অবদান কি কখনো অস্বীকার করা যাবে? যাবে? যাবে না। আর তাদের যে অবদান, এটা ভাষায়ও প্রকাশ করা যাবে না। ছেলে দেখবেন রাস্তায় কি সুন্দর জামা কাপড় পরে, হাতে ঘড়ি দিয়ে, মোবাইল নিয়ে হাঁটছে, আর পিতা তার পাশ দিয়ে যাচ্ছে। তার গায়ের যে গেঞ্জি আছে, গেঞ্জির ভিতরে শার্টটা ছিদ্র রয়েছে, ফাটা জামা পরে পিতা যাচ্ছে, সেখান দিয়ে যাচ্ছে কিনা? পিতা তার সুখকে বিসর্জন দিয়ে সন্তানকে সুখ দিতে চায়। মাতাও তেমনি। মাতার কথা তো বলাই যাবে না। মাতার কথা বলার ভাষাও আমাদের নেই, ওই জ্ঞানও আমাদের নেই। মাতা কত কষ্ট করেছে সেই কথাটা একটুখানি আপনাদের সামনে আমি উপস্থাপন করি। আমাদের পৃথিবীতে যেই ব্যক্তি সর্বোচ্চ দুঃখ, বেদনা, শারীরিক অসুস্থতা সর্বোচ্চ যিনি ফিল করেন, এবং যেই অসুস্থতার কারণে নিজে আত্মহত্যা করার চেষ্টা করেন, নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেন, যিনি ফাঁসির কাস্টে ঝোলার চেষ্টা করেন যেই ব্যথার কারণে, সেই ব্যথার পরিমাণ হচ্ছে 45 ইউনিট। কতটা? খেয়াল করেন, 45 ইউনিট। এই 45 ইউনিট শারীরিক ব্যথা যদি শুরু হয় কোনো মানুষের, সেই ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নেয়। কারণ ব্যথার যন্ত্রণা তার সহ্য হচ্ছে না। কারণ তার শরীরে যে ব্যথা হয়, ওই ব্যথাটা হলো একটা মানুষের শরীরের মোটা হাড় 20টা একসাথে ভেঙে গেলে যেই ব্যথা হয়, সেই ব্যথা। আল্লাহু আকবার। শরীরের মোটা হাড় যেগুলোতে নার্ভ সম্পৃক্ত, ওই রকম 20টা হাড় যদি একসাথে ভেঙে যায়, যেই ব্যথা হয়, সেই ব্যথার পরিমাণ হচ্ছে 45 ইউনিট। কতটুকু? 45 ইউনিট। আর আমাদের মা আমাদেরকে যখন জন্ম দিয়েছেন, আমার মায়ের ব্যথা হয়েছে 57 ইউনিট। কত ইউনিট? কত ইউনিট? 57 ইউনিট। আরো 12 ইউনিট বেশি আমার মায়ের ব্যথা ছিল। কিন্তু মা সেই ব্যথা নিয়ে শুধু নিজে একটা কথা মনে রেখেছেন, আমি আমার সন্তানের মুখ দেখব, ঠিক কিনা? তিনি সমস্ত কষ্টকে বিসর্জন দিয়ে দেন, সমস্ত কষ্টকে তিনি ভুলে যান তার সন্তানের শুধু মুখ দেখার জন্য। যখন তিনি মুখ দেখেন 57 ইউনিট ব্যথা তিনি ভুলে যান, যেন তার কোনো ব্যথাই হয়নি। সেই মায়ের অবাধ্য হওয়া কি কোনো সন্তান হতে পারবে? কোনো অনুমতি আছে? নাই। এই সন্তান যদি মায়ের সাথে একবার বেয়াদবি করে, সন্তানের জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। সন্তানের জন্য জান্নাত কি? হারাম। সম্মানিত হাজরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এরপরে তিনি পিতামাতার স্থান দিয়েছেন। কার? পিতামাতার স্থান। ওয়ালিদাল ইনসানে বা'দাল্লাহি আউলা বিল মুহাব্বাতি। যদি আল্লাহর পরে কাউকে ভালোবাসতে হয়, সেই ভালোবাসার পাত্র হচ্ছে তার পিতামাতাকে। তার পিতামাতা। রাসূলের নামও বলা হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও বলা হয়নি। এখানে স্থান দেয়া হয়েছে আল্লাহর পরে কাকে? পিতামাতাকে।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 36 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? ভালো করে খেয়াল করেন, কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। ইবাদতগুলোর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটি? সালাত। কোনটি? সালাত। আজকে হুমায়ুন সাহেব ইন্তেকাল করেছেন, আমাদের প্রত্যেকের সাক্ষী, এবং এই সালাত তার জীবনের সঙ্গী হবে। সুবহানাল্লাহ। তিনি আজকে ফজর সালাত এখানে বাজামাত পড়েছেন, আমরা সাক্ষী দিচ্ছি। এবং তিনি সালাতের জন্য এখানে বারবার তিনি বলেছেন, ফজরের সালাতে জামাতে নামাজ কম হয়। আমি তার কথার সুর ধরে বলতে চাই, তার রেখে যাওয়া কথা ধরে আমি বলছি, আমাদের এই মসজিদের আশেপাশে 40 বাড়ি হচ্ছে জারাল মসজিদ। 40 বাড়ি কি? জারাল মসজিদ, মসজিদের প্রতিবেশী, মসজিদের প্রতিবেশী। তারা প্রত্যেকেই এই মসজিদে সালাত আদায় করবে। এই মসজিদ তাদের জন্য পক্ষের অথবা বিপক্ষের সাক্ষী হবে কাল ময়দানে মাহশরে। আমরা চাই এই মসজিদ আমাদের পক্ষের সাক্ষী হোক। কারা কারা চাই? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন। আল্লাহ আমাদেরকে এই মসজিদে ফজরের সালাত সহ বাকি সালাত বা জামাত আদায় করার তৌফিক দান করুন। প্রত্যেক বলে আমিন। আমরা প্রত্যেকেই যতটুকু আমাদের কষ্ট হোক, দুঃখ হোক, আমরা ফজরের সালাত বা জামাত মসজিদে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে। আল্লাহ ইবাদত করবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে এই পৃথিবীর আর অন্য কিছুকে শরীক করবে না। আল্লাহর সাথে শরীক করা ব্যতীত আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহকে বলছেন, এটা হচ্ছে চূড়ান্ত ফয়সালা। এটা কি? চূড়ান্ত ফয়সালা। বলেন, এটা কি? চূড়ান্ত ফয়সালা। তোমরা আল্লাহর ইবাদত করবে। কার? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমার ইবাদতে অন্য কেউ শরীক হতে পারবে না। কোনো শরীক ছাড়াই তুমি আল্লাহর ইবাদত করবে। এটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। কে বলছেন? আল্লাহ বলছেন। এরপরে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, তেমনি পিতামাতার সাথে সদ্ব্যবহার করাও ফরজ। আল্লাহ তাআলা এটাও চূড়ান্ত ফয়সালা বলেছেন। সুবহানাল্লাহ। এটাও কি? চূড়ান্ত ফয়সালা। পিতামাতা যদি কষ্ট দেয়, সন্তান অনেক কষ্ট পায়। পিতামাতা বুড়ো হয়ে গেছে। আরে তুমি যখন ছোট ছিলা, তোমার কোনো অস্তিত্ব ছিল? সেই পিতামাতাই তোমার সমস্ত পাগলামি গ্রহণ করেছে, ঠিক কিনা? আর এখন পিতামাতা বৃদ্ধ হলে তার সাথে আচরণ রুক্ষ হয়ে যায়, কঠিন আচরণ করে। পিতামাতা বলে এদিকে যাওয়ার জন্য, যায় ওদিকে, যায় কিনা? ওই রকম যারা করে এরাই জাহান্নামী। আপনি দেখে যাবেন, এরাই জাহান্নামী। এরাই কি? জাহান্নামী। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্য এই মানব জাতিকে আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, সূরা লুকমানের 14 নং আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহাদান আলা ওয়াহনি ওয়া ফিসালুন ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ কি বলছেন? আমরা কি মনোযোগ সহকারে শুনবো কিনা? শুনবো ইনশাআল্লাহ। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ প্রত্যেক মানুষকে বলছেন তোমরা তোমাদের পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করবে। কি করবে? সদ্ব্যবহার করবে। আল্লাহ আদেশ করেছেন। এটা আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ তাআলার
ফয়সালান ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমরা তোমাদের পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। কি করবে? সদ্ব্যবহার করবে। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, হামালাতুহু তোমাকে তোমার মা পেটে বহন করেছে। পেটে বহন করেছে কিনা? বহন করেনি। তোমার মা তোমাকে পেটে বহন করেছে। উম্মুহু তোমার মা ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট স্বীকার করে। ঠিক কিনা? মা কি কষ্ট স্বীকার করেছে কিনা? করে নাই। আপনারা যখন শিশু ছিলেন হয়তো বুঝেননি, যখন পিতা হয়েছেন, যখন স্বামী হয়েছেন, তখন স্ত্রীর কি অবস্থা হয়েছে, আপনার সন্তান যখন পেটে এসেছে তখন আপনারা কি দেখেননি কি কষ্ট করেছে? পেটে নেওয়া থেকে শুরু করে দুধ পান বন্ধ করানো পর্যন্ত 30টি মাস, এরপরেও বুদ্ধি হওয়া পর্যন্ত আগুন পানি বাতাস এবং ভালো মন্দ বুঝা পর্যন্ত পিতামাতা কি কষ্ট করেছে কিনা? করেছে, করেছে অবশ্যই। এই জন্য আল্লাহ বলছেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তোমার মাতা তোমাকে বহু কষ্টে বহন করেছে, কষ্টের পর কষ্ট স্বীকার করে তোমাকে বহন করেছে। ওয়া ফিসালুহু ফি আমাইন, দুধ পান বন্ধ করানো পর্যন্ত 2 বছর। কয় বছর? 2 বছর। 2 বছরে কয় মাস? 24 মাস। আল্লাহ বলছেন 24 মাস পর্যন্ত কষ্ট করেছে। করেছে কিনা? এরপরে বলছেন ইশকুরুলি, আল্লাহ বলছেন এরপরে তোমরা এক কাজ করো, যে কাজটি করবে সেটা হবে আমার শুকরিয়া আদায় করবে। কেন আমার শুকরিয়া আদায় করবে? তোমাকে যে তোমার মায়ের পেটের মধ্যে বিপদ সীমার মধ্যে তুমি ছিলে, তোমাকে সেখান থেকে আমি বের করে নিয়েছি। তুমি পিতার পৃষ্ঠে ছিলে, সেখান থেকে মায়ের গর্ভে আমি নিয়ে এসেছি, মায়ের গর্ভে তোমাকে লালন পালন করে সেখান থেকে দুনিয়াতে বের করেছি। পথে শুধু তাদের কষ্ট ছাড়া আর কিছুই ছিল না। আর ওখানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি রহম করেছি। ঠিক কিনা? রহম করেছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ বলছেন আনিশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো। তোমাকে তো আমি সেখানে মেরে ফেলতে পারতাম। ঠিক কিনা? তোমাকে সেখানে আমি মেরে ফেলতে পারতাম, কিন্তু তোমাকে আমি এই দুনিয়ার মুখ দেখিয়েছি, আমি তোমাকে সৃষ্টি করেছি, এই দুনিয়াতে এসে তুমি আমার শুকরিয়া আদায় করবে। কার? আল্লাহ বলছেন আনিশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করবে। ওয়ালিদাইকা, আমার প্রতি শুকরিয়া যেমন আদায় করবে তেমনি তোমার পিতামাতার প্রতিও শুকরিয়া আদায় করবে। কার প্রতি? পিতামাতার প্রতি। ইলাইয়াল মাসির, সাবধান, মনে রেখো তোমরা প্রত্যেকেই আবার আমার কাছে আসতে হবে। কার কাছে? আল্লাহর কাছে কি আমাদেরকে যেতে হবে? আল্লাহ সে কথা বলছেন, এই কথা মনে রাখবা প্রত্যেকেই, তোমরা আমার কাছেই আসবে। এই কথা স্মরণ রেখে আমার শুকরিয়া আদায় করবার সাথে সাথে পিতামাতার। কার? পিতামাতার শুকরিয়া আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 15 নং আয়াতে, সূরা আহকাবের 15 নং আয়াতে ইরশাদ করেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদা'তুহু কুরহান ওয়া হামালুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা? আছে কিনা? আছে। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে নি? আল্লাহ তাআলা একটি আয়াতে বলছেন যে, এখানে আমি লোকমানের 14 নং আয়াতে বলেছি ফি আমাইন, 2 বছর। কয় বছর? এরপরে আল্লাহ তাআলা সূরা আহকাফের 15 নং আয়াতে বলেছেন 30 শাহরা, 2.5 বছর। কয় বছর? আর এখানে 2.5 বছর বলছে। আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে আদেশ করেছি তার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করার জন্য। কেননা হামালাতুহু উম্মুহু কুরহাম, তার মা তাকে পেটের মধ্যে বহন করেছে অতি কষ্টে। ওয়া ওয়াদা'তুহু কুরহা, এবং তাকে কষ্ট করে তিনি প্রসব করেছেন। ঠিক কিনা? তার প্রসব বেদনার কথা আমি বলেছি কিছুক্ষণ
কিছুক্ষণ আগে বলেছি কিনা? তার প্রসব বেদনা কেমন ছিল দুনিয়ার, আমি আবার বলছি, দুনিয়ার একজন মানুষ সমস্ত ব্যথা বেদনা যখন তার কাছে আসে, সে যখন আত্মহত্যা করতে চায়, জীবন বিপন্ন করে দিতে চায়, তার এই জীবন সে রাখতে চায় না ব্যথার তোড়ে, সে ফাঁসি দিতে চায়, তার জীবনটা শেষ করে দিতে চায়, কারণ তার মধ্যে, শরীরের মধ্যে এমন ব্যথা অনুভব হচ্ছে, সেই ব্যথার পরিমাণ হচ্ছে যে নারযুক্ত 20টি হাড় যখন মাঝখান দিয়ে একসাথে ভেঙে ফেলা হয়, সেই রকম যেই ব্যথা হয় সেই ব্যথা সে অনুভব করে। আর 45 ইউনিটে অবস্থা হয়। আমার মা আমাকে যখন দুনিয়াতে প্রসব করেছে তখন আমার মায়ের ব্যথা হয়েছে 57 ইউনিট। কত ইউনিট? 57 ইউনিট। আমার মায়ের কষ্ট আরো বেশি হয়েছে। আল্লাহ সেই কথা বলছেন, ওয়াহামালুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ বলছেন তোমাকে আরো বহন করে বেরিয়েছে, তোমার মা তোমাকে আরো বহন করে বেরিয়েছে 30টি মাস। কতটি মাস? এখন আগে বলছে 2 বছর, এখন বলছে 30টি মাস। এটার মধ্যে আপনারা হয়তো পার্থক্য খুঁজে নিতে পারেন, আসলে কোনো পার্থক্য নেই। এখানে মায়ের পেটের ভিতরের 6 মাসের কথাও বর্ণনা করা হয়েছে। আল্লাহু আকবার। মায়ের পেটের 6 মাস আর 2 বছর দুধ পান বন্ধ করানো পর্যন্ত এই 30টি মাসের কথা বলা হয়েছে। মা এখানে আমাদের জন্য এইরকম কষ্ট করেছে, এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছে। কোন সন্তান এই পৃথিবীতে পিতা মাতাকে কষ্ট দেওয়ার আল্লাহর পক্ষ থেকে কোনো অনুমতি নাই, আছে কিনা? আমাদেরকে কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে। মানতে হবে কাকে? আল্লাহকে, নাকি কোনো হুজুরকে, না কোনো বুজুর্গকে? কোনো বুজুর্গ যদি কোরআনের বিরুদ্ধে কয়, হিয়া বুজুর্গ ন। কোনো হুজুর যদি কোরআনের বিরুদ্ধে কয়, এটা হুজুর না। কোরআন যা বলে তাই সত্য, এটাই মানতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসান ওয়াকাদা রাব্বুকা, তোমার রব তোমাকে আদেশ করেছেন, তোমার রব তোমাকে আদেশ করেছেন, মানে চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত ফয়সালা। এটার পরে আর কোনো কথা নাই, এটার পরে আর কোনো কথা নেই, ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তুমি তোমার ওই রবের রব ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরেই তুমি তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। আল্লাহর ইবাদতের পরে যেই কথা বলা হয়েছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করার কথা, ওই পিতামাতার সাথে যদি অসৎ ব্যবহার হয়ে যায় তাহলে আল্লাহর চূড়ান্ত ফয়সালার উপরে কি করা হয়? হাত দেয়া হয়, ঠিক কিনা? আল্লাহর চূড়ান্ত ফয়সালার উপরে যদি কেউ হাত দেয় তাহলে তার জন্য জাহান্নাম নির্ধারিত রয়েছে। আল্লাহ এই 2টা বিষয় সবকারে বলেছেন, সকল আয়াতে তিনি ইরশাদ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি সূরা নিসার 36 নং আয়াত বলেছি, সেখানে বলেছে আল্লাহর ইবাদতের পরে পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো। এখানে বলা হয়েছে তোমার রবের ফয়সালা, তার ইবাদত করার পরে তুমি তোমার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, ইম্মা যদি তারা পৌঁছে যায়, যদি তারা পৌঁছে যায়, যদি তারা উপনীত হয়ে যায়, ইনদাকা তোমার কাছে,
পিতামাতা কি সব সময় সক্ষম থাকে কিনা? এক সময় সন্তানের জন্য করতে করতে পিতামাতার শক্তি সামর্থ্য চলে যায়। যখন শক্তি সামর্থ্য চলে যায় তখন সে কার মুখাপেক্ষি হয়? কার কাছে আছে? সন্তানের কাছে আসে। যেই সন্তানকে ছোট কাল থেকে অতি কষ্টে লালন পালন করেছে সেই সন্তানের কাছে যখন এসে পৌঁছে যায়, কেবারা বার্ধক্য অবস্থায় বুড়া হয়ে যখন তার কাছে আসে পৌঁছে, আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতার দুইজনের মধ্যে একজন, আও কিলাহুমা অথবা তারা যদি উভয়ে তোমার কাছে বার্ধক্য অবস্থায় এসে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফিন, খবরদার মনে রাখবা, তারা যখন বৃদ্ধ হয়েছে, তাদের হাত চলে না, পা চলে না, বিছানায় তারা প্রস্রাব করে দিচ্ছে, তারা বিছানার উপরে পায়খানা করে বিনষ্ট করছে, তারা তোমার কাছে কত অন্যায় আবদার করছে, মন কত কিছু চাচ্ছে, এটা খাবে সেটা খাবে, কিন্তু তার শক্তি নেই সেখান থেকে সেগুলো সংগ্রহ করার। যখন সন্তানের কাছে চলে এসেছে, সন্তানকে যখন বলা হয়েছে তোমার পিতামাতা যদি তোমাকে সকল দিক থেকে কষ্ট দেয়, ফালা তাকুল লাহুমা উফিন, সাবধান, আমি আল্লাহ তোমাকে খবরদার করে দিচ্ছি, তাদের এই দুঃখ কষ্টের কারণে তুমি মুখ দিয়ে উফ শব্দ উচ্চারণ করবে না। যদি উফ শব্দ উচ্চারণ করো তাহলে তোমার জন্য জাহান্নাম নিশ্চিত। কি? জান্নাত হারাম, জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, খবরদার, আমি আল্লাহ তোমাকে বলছি তোমার পিতামাতাকে ধমক দিবে না। কি করবে না? ধমক দিবে না, তোমার পিতামাতাকে ধমক দিবে না কখনো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আমি আল্লাহ তোমাকে চূড়ান্তভাবে আবার বলছি তাদের সাথে তুমি কিভাবে কথা বলবে? সৎভাবে। কিভাবে? সম্মানের সাথে কথা বলবে, সম্মানজনক কথা বলবে, তাদের সাথে উত্তম আচরণ করবে। কে বলছেন? এতক্ষণ যা কথা বলা হচ্ছে সবগুলো কে বলছেন? আল্লাহ বলছেন। আমরা প্রত্যেকে মানতে রাজি আছি কিনা? আছে কিনা? যদি কোনো হীনমন্যতায় ভোগেন বা কোনো রকমে যদি এখানে সন্দেহ হয়, আল্লাহ তাআলা আপনাকে তার বান্দা থেকে নাম কেটে দিবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করে দিন, আমরা যা করেছি সব মাফ করে দিন। এখন থেকে আমরা এই পথে চলার আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিন। আমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করার তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে জান্নাতের উপযোগী হয়ে গড়ে ওঠার তৌফিক দিন। আমিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 24 নং আয়াতে আবার ইরশাদ করেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরপর আল্লাহ বলছেন ওয়াখফিদ, নত করে দাও। কি করে দাও? নত করে দাও, তোমার মাথাকে নত করে দাও, তোমার হাতটাকে নত করে দাও। লাহুমা, তাদের উভয়ের জন্য, জানাহা, তোমার বাহুকে নত করে দাও। যুল্লে, বিনয়ের সাথে। কিভাবে? বিনয়ের সাথে তুমি তাদের সামনে সব কিছু নত করে দাও। মিনার রাহমাতে, এবং অনুকম্পার সাথে সাথে তাদের সামনে উপস্থিত হও। দয়ার বান্ড নিয়ে তাদের সামনে তোমরা উপস্থিত হও। কি নিয়ে উপস্থিত হবা? দয়ার বান্ড নিয়ে। কি নিয়ে? দয়ার বান্ড নিয়ে তাদের সামনে উপস্থিত হও। ওয়াখফিদ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমা, তোমরা তোমাদের পিতামাতা উভয়ের সামনে দয়াপর বসায় উপস্থিত হও, আর তোমাদের সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের সামনে তুমি নত করে দাও। কি করে দাও? নত করে দাও। এরপরে বলা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাপ মরে গেলেন এটা কইতে হবে। মা বাপ মরে যাওয়ার পরে নি এটা বলতে হবে। জীবিত অবস্থায় করা যাবে না। মা বাপ জীবিত থাকলে এটা বলা যাবে নি। এখন থেকে শুরু করে আপনার মৃত্যু পর্যন্ত আপনার পিতা জীবিত থাকুক বা না থাকুক, আপনার মাতা জীবিত থাকুক বা না থাকুক, এখন থেকে শুরু করে
আপনার মৃত্যু পর্যন্ত যতক্ষণ আপনার হুঁশ আছে ততক্ষণ পর্যন্ত এই দোয়া করবেন পিতামাতার জন্য। করবো তো ইনশাআল্লাহ? জীবিত হইল করা যাবে, মৃত হইল করা যাবে। বলবেন, এটার অর্থ হচ্ছে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আপনি আমার পিতামাতার প্রতি রহম বর্ষণ করেন, যেমনি ভাবে তারা আমাকে ছোটকালে লালন পালন করেছে, তারা রহম সহকারে শৈশবে আমাকে যেভাবে লালন পালন করেছে সেভাবে আপনি আপনার রহমত দিয়ে তাদের লালন পালন করুন। মা সারা রাত ঘুমায়নি, ফজর পড়তে হবে, এর ভিতরে 4 বার জামা পাল্টিয়েছে, পোশাক পরিধান করেছে, 4 বার চেঞ্জ করেছে। ফজরের আগে মা আমার জন্য গোসল করতে হয়েছে ইবাদত করার জন্য। সেই কনকনে ঠান্ডার মধ্যে মা আমাকে একটু ঠান্ডা লাগতে দেয়নি। প্রতিবার প্রস্রাব করার পরে মা আমাকে গরম কাপড় দিয়ে ডেকেছে। আবার সেই শীতের মধ্যে আমার মা কষ্ট করে তিনি গোসল করেছেন আমার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। কোমর পর্যন্ত পানিতে নেমে গিয়েছেন। আমি বাহিরে আওয়াজ করেছি, মা সেখান থেকে দৌড়ে এসেছে, আমার সন্তানের কি হয়েছে কিনা এমন, কোমর পর্যন্ত পানি থেকে নেমে উঠে চলে এসেছে। সারা রাত মা ঘুমাননি আমাকে নিয়ে। সেই মায়ের সাথে, সেই পিতার সাথে কোনো রকমের গাদ্দারি করা যাবে না, তাদের সাথে রহমতের সাথে কথা বলতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কথা কাজগুলো আল্লাহর নির্দেশিত, সুতরাং এগুলো আমাদেরকে মানতে হবে। عن معاوية بن جاهم السلمي أن جاهم جاء إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أردت أن أغزو وقد جئت أستشيرك فقال هل لك من أمي؟ قال نعم. قال رسول الله صلى الله عليه وسلم فالزمها فإن الجنة تحت رجليها। হযরত মুআবিয়া ইবনে জাহিমা সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না জাহিমা জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিমা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করল, ইয়া রাসূল, ফাকাল, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আরাদতু আন আগযুয়া, আমি যুদ্ধে যাওয়ার ইচ্ছা পোষণ করছি, যেহেতু আস্তাশিরুকা, এই ব্যাপারে আপনার নিকট আমি পরামর্শ নিতে এসেছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল লাকা বিন উম্মি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার মা আছে কিনা, তোমার মা আছে? রাসূল এই কথা তাকে জিজ্ঞেস করলেন। ফাকাল, তিনি বললেন, নাম, হ্যাঁ। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআলজাবাহা, যাও যাও, বাড়িতে যাও, তুমি তাকেই ধরে পড়ে থাকো, তুমি তাকেই ধরে পড়ে থাকো। এরপর রাসূল বললেন, ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, কেননা জান্নাত তার পায়ের কাছে রয়েছে। কোথায় জান্নাত? কোথায়? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মিহাত, জান্নাত মায়ের পায়ের তলদেশে অবস্থিত। কোথায়? সন্তানের জান্নাত কোথায়? মায়ের পায়ের তলায়, নিচে। পিতামাতাকে দান করতে হবে। কি রকম দান? জীবনের সর্বোচ্চ দান। সন্তান যেগুলো আয় করে, রুজি করে, ইনকাম করে, সবগুলো কার জন্য? পিতামাতা যতদিন জীবদ্দশাতে থাকবে তাদের জন্য। কাদের জন্য?
পিতামাতাদের জন্য। এরপরে আরো ব্যাপার আছে, পিতামাতা ছাড়াও অন্যান্য খাত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে মানুষকে স্টেপ বাই স্টেপ কিছু পথ নির্দেশনা দিয়েছেন। সেগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 215 আয়াতে ইরশাদ করেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে, হে নবী, আপনাকে তারা জিজ্ঞেস করে বলবে তারা কি ব্যয় করবে, তারা কি ব্যয় করবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। তোমরা ধনসম্পদ হতে যা ব্যয় করবে তা করবে তোমাদের পিতামাতার জন্য। উত্তম ব্যয় হচ্ছে কাদের জন্য? কার জন্য? উত্তম ব্যয়টা কার জন্য? পিতামাতার জন্য। এরপরে বলছে ওয়াল আকরাবিন মিন খায়রিল ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ তাআলা বলছেন, রাসূল আপনাকে যখন লোকেরা তারা কিভাবে তাদের ব্যয় করবে সেই কথা যখন তারা আপনাকে প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে, তখন আপনি বলেন প্রথম তোমরা তোমার উত্তম ব্যয় হচ্ছে তোমার পিতামাতার জন্য। কার জন্য? পিতামাতার জন্য। এরপরে দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে আকরাবিন। আকরাবিন বলতে নিকট আত্মীয় স্বজন। নিকট আত্মীয় কারা? নিজের ভাই বোন, রক্ত সম্পর্কীয় যারা আত্মীয় এরা, রক্ত সম্পর্কীয় যারা আত্মীয় এরা নাকি। এখন তো আমাদের শ্বশুর বাড়ির দিকে খেয়াল বেশি, ঠিক কিনা? শ্বশুর বাড়ির দিকে খেয়াল বেশি। এরা কিন্তু এই ওই যে রেহেম যেগুলো সঠিক আত্মীয় যারা, তারা হচ্ছে রক্ত সম্পর্কীয় আত্মীয়, রক্ত সম্পর্কীয় আত্মীয়। এখন তো আমাদের দেশে একটা রেওয়াজ হয়ে গেছে, রক্ত সম্পর্কীয় আত্মীয়গুলো বাদ দিয়ে আমরা শ্বশুর বাড়ির দিকে ছুটে যাই বেশিরভাগ। ওই দিকের আত্মীয়ের বেশি সেবা করি বউয়ের মন পাওয়ার জন্য, ঠিক কিনা? ওদেরকেও করবেন, ওদেরও অধিকার আছে। তবে প্রথম রক্ত সম্পর্কীয় এদেরকে দেখবেন পিতামাতার পরে। এরপরে অধিকার আছে এতিমদের, ওয়াল মাসাকিন এবং মিসকিনদের, ওয়াবনাস সাবিল এবং পথিকদের। ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। সবচেয়ে বড় কথা হলো আমাদের অন্তরের খবর কে জানেন? কে জানেন? আমি কি ভালো করছি না মন্দ করছি, কি কারণে কাজটি করছি, লোক দেখানো করছি না আল্লাহর খুশির জন্য করছি, কি জন্য করছি, বউয়ের খুশির জন্য করছি না দুনিয়ার মানুষ আমাকে বড় বলবে জন্য করছি, সবগুলোকে জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমরা যে সকল সৎকর্ম করো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সম্পর্কে খবর রাখেন, তিনি সব কিছু জানেন, ঠিক কিনা? আল্লাহ সেই কথা বলছেন। তাহলে খরচ করতে হবে পিতামাতার জন্য। কি করতে হবে? এরপরে পিতামাতার জন্য আরো দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে পিতামাতার জন্য আরো কিছু দোয়ার আয়াত তিনি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 41 নং আয়াতে ইরশাদ করেছেন, রাব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শিখিয়ে দিচ্ছেন দোয়া করার জন্য। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। ওয়ালিদাইয়া, আপনি আমার পিতামাতাকে ক্ষমা করে দিবেন। ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, ওয়ালিল মুমিনিনা, দুনিয়ার সকল মুমিন নরনারীকে আপনি ক্ষমা করে দিবেন। ইয়াওমা ইয়াকুমুল হিসাব, যেদিন আমাদের হিসাব কায়েম হবে, যেদিন আমাদের
হিসাব কায়েম হবে, সেদিন আপনি আমাকে, আমার পিতামাতাকে এবং সমস্ত মুমিনদেরকে ক্ষমা করে দিবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহের 28 নং আয়াতে মানব জাতিকে আরো শিখিয়ে দিচ্ছেন দোয়া করার জন্য, রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে শিখিয়ে দিচ্ছেন, মানব জাতি বলবে রাব্বিগফিরলি, হে রব আপনি আমাকে ক্ষমা করে দিন, ওয়ালিওয়ালিদাইয়া আপনি আমার পিতামাতাকে ক্ষমা করে দিন, ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান, আর যে ব্যক্তি মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করবে তাকে ক্ষমা করে দিন, যে ব্যক্তি মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করবে তাকে ক্ষমা করে দিন। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর সারা পৃথিবীর যত মুমিন মুমিনাত রয়েছে আপনি প্রত্যেককে ক্ষমা করে দিন। এরপরে আল্লাহ, ওই কথা তো আমরা বলেছি বনি ইসরাঈল, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াগুলো সার্বক্ষণিক মুখস্থ করে আপনারা প্রতিটি ওয়াক্তে সালাত আদায়ের পরে পিতামাতার জন্য দোয়া করবেন। করা যাবে তো ইনশাআল্লাহ? আমি আর 3 মিনিট কথা বলবো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه قيل من يا رسول الله صلى الله عليه وسلم من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, রাগিমা আনফুহু, তার নাক দুলায় মলিন হোক, তার মানে সে ধ্বংস হয়ে যাক। সুম্মা রাগিমা আনফুহু, সুতরাং তার নাক ধ্বংস হয়ে যাক, দুলায় মলিন হয়ে যাক। সুম্মা রাগিমা আনফুহু, তার নাক দুলায় মলিন হয়ে যাক। ইলা মাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তির নাক দুলায় মলিন হোক, কোন ব্যক্তি ধ্বংস হয়ে যাক আপনি এই বদদোয়া করছেন? কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে, যার পিতামাতা তার কাছে বার্ধক্য অবস্থায় পৌঁছে গিয়েছে, আহাদুহুমা, তাদের একজন, আও কিলাইহিমা, অথবা তাদের উভয় বৃদ্ধ হয়ে তার কাছে উপনীত হয়েছে, সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ, অথচ সে জান্নাতে প্রবেশ করতে পারল না। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে পিতামাতার সেবা না করলে তার জন্য জান্নাত নেই, জান্নাত নাই। মায়ের প্রতি সন্তানের হক বেশি, একটা হাদিসে সেই কথাও এসেছে। মায়ের কথা আমরা এতক্ষণ শুনেছি, মা কি কষ্ট করেছেন সেই কথা বলেছি। এখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী তাকে জিজ্ঞাসা করলো, আমার সর্বোত্তম ব্যবহার পাওয়ার যোগ্য কে? তিনি বললেন, তোমার মা। অতঃপর বললেন, তারপর কে? তোমার মা। তারপর কে? তোমার মা। এরপর বলল, তারপর কে? তোমার বাবা। তোমার বাবা। 3 বারের পরে বাবাকে স্থান দেয়া হয়েছে। হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই, এর দ্বারা আমি আল্লাহর সন্তুষ্টি এবং পরকালীন সফলতা কামনা করছি, কিন্তু আমি যখন আসছি তখন আমার পিতামাতা কান্নাকাটি শুরু করে দিয়েছিল, তারা কাঁদতেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আর জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি তাদের কাছে যাও, তাদের সেবা করো, তুমি যেভাবে তাদেরকে কাঁদিয়ে এসেছো এখন গিয়ে তুমি তাদেরকে হাসাও। আল্লাহু আকবার। তাহলে পিতামাতার স্থান কোথায়? কোথায়? জিহাদের চেয়েও সর্বোত্তম। আল্লাহ বলছেন, তার ইবাদত করার পরেও তোমরা পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো। এটি হচ্ছে চূড়ান্ত ফয়সালা। এটা কি? এইখানে কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না কিয়ামত পর্যন্ত। কোনো সন্তান গাদ্দারি করে যদি পরিবর্তন করতে চায় তাহলে তার জন্য আল্লাহ তো আসেনি, আল্লাহ সব কিছু দেখছেন। আল্লাহ আমাদের প্রত্যেককে পিতামাতার প্রতি দয়া পরবশ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর কথা অক্ষর অক্ষরে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে তার সেই কাঙ্ক্ষিত জান্নাতের উপযোগী করে গড়ে ওঠার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।